হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ার মতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা বানাইতে অনেকটা কষ্ট লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই হইছে আমার একটা ফ্যামিলির মতো। আর আমার জীবনে ভালো মন্দ যা কিছুই ঘটুক না কেন সবকিছুই আপনারা জানানি দরকার। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমার সুজুকি মনোটন বাইকটারে চিনেন, যারে কিনা আমি ভালোবাসা ময়না কইরা রাখি। আজকের পর থেকে হয়তো আর এটারে আমার ভিডিওর মধ্যে দেখতাম, শুধু আপনারা না, আমিও হয়তো আর কোনোদিন দেখতাম না। এই বাইকটারে লইয়া কত সুন্দর সুন্দর জায়গার মধ্যে গেছি, আপনারা ভিডিও করে দেখাইছি। আসলে এটা একটা বাইক না, এটা হলো আমার জীবনের একটা অংশ। সকালবেলা আমি ঘর থেকে বাইরে হইলে এটা অবশ্যই আমার লগে, আর রাত্রের বেলা যখন আমি গড় উঠি এটা আমার লগে লগে সারাটা দিন এটা আমার একটা সঙ্গ দিছে। কিন্তু আজকার পরের থেকে এটা শূন্যতাটা আমি খুব ভালোভাবে অনুভব করি। বাইক হইলো ছেলে মানুষের শখ, আর আজকে আমি আমার শখ কিছু টাকার কাছে বিক্রি করে দিতাছি বলতে অলরেডি বিক্রি করে দিছি। যারার কাছে সেল দিছি হেরা কিছুক্ষণ পরে বাইকটা নিব। এই কারণে শেষবারের মতো কিছু সময় কাটাইতাম আইছি আমি আমার প্রিয় বাহনটা। কি অদ্ভুত এই জীবন, একবার চিন্তা করে দেখেন। আজকে আমি আমার শখের জিনিসটারে হারাই, আর অন্যদিকে কেউ একজন তার শখের জিনিসটারে পায়। যেই ছেলেটা স্বপ্ন আজকে পূরণ হইব হয়তো অনেক খুশি, আর আমি আমার সঙ্গীটারে সেল দিয়ে আমার ভিতরে কষ্টের বন্যা বয়ে যাইতেছে। যাই হোক, কিছু করার নাই, এইটাই ছেলে মানুষের জীবন। বাইক তো একটা ছোট জিনিস, আরো কত বড় বড় জিনিস ওই ছেলে মানুষের জীবন থেকে হারায় যায়, কিন্তু এগুলা তারা সহ্য করে নেওয়া, কারণ আমরা ছেলে মানুষ আর সবসময় ছেলে মানুষদেরকে স্ট্রং থাকতে হয়। যাই হোক, সবশেষে একটাই কথা, আমরা জীবন থেকে অনেক কিছু হারায় যায়, আবার অনেক কিছু নতুন ভাবে নতুন রূপে ফিরে ইনশাআল্লাহ আবার কোনোদিন টিয়া পয়সা হইলে নতুন করে ফিরে আনুম তার। হয়তো সে আর ফিরে আইতো না কোনোদিন, কিন্তু তার মতোই পথ চলার সঙ্গে আইবো নতুন রূপে। যাই গাইস, আজকের ভিডিওটা এর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। যেন পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো আশা করতেই পারি। আল্লাহ হাফেজ।